আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আল আমিন, পবিত্র মদিনা আল মুনাওয়ারা থেকে আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, ফাইনালি আমি চলে আসলাম জাবেল উহুদের ময়দানে। দেখতে পাচ্ছেন তো এই পাহাড়টাই কিন্তু উহুদ পাহাড়, দেখেন। তো আমরা এখন এই পাহাড়ের চূড়ায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন, সেখানে এখন আমরা যাইতেছি। তো আমাদের সাথে আছেন জহিরুল ভাই এবং তার বন্ধু বান্ধব আছে, তো আমরা তাদেরকে নিয়ে এখন যাইতেছি। বন্ধুরা, আমি এখন যে স্থানে আছি এইদিকে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু উহুদের ময়দান। এই জায়গায় কিন্তু যুদ্ধ সংঘটিত হয়েছিল সাহাবায়ে কেরাম এবং কাফেরদের সাথে। তো আমি এখন এদিকে যাচ্ছি, দেখেন পাহাড়ের এই জায়গায় এদিকে যাইতেছি। তো চলুন বন্ধুরা, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু ওই যে উহুদের ময়দান দেখেন আপনারা, এই রাস্তা দিয়ে সোজা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল উহুদ পাহাড়ে। ওই জায়গায় উহুদ পাহাড়ের চূড়ায় এই খেজুর গাছ আছে, মরে গেছে খেজুর গাছ। দেখেন কাঠ মাটি গেছে, গুনে খেলাইছে, মাটি দিয়ে বানাইছে মনে হয়। হ্যাঁ, মাটি দিয়ে। মদিনা শরীফ থেকে উহুদ পাহাড়। ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িত আছে। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল এবং তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাবির হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। দোকান অবশ্যই জায়গায় দোকান, তসবি, জায়নামাজ, টুপি, আতর, এগুলো সবকিছু এই জায়গায় বেছে, মরিয়ম ফুল বেছে। এই দেখেন এই জায়গায় গুহার ভিতরে ঢুকতেছে, এই জায়গায় কিন্তু নামাজের জায়গা আছে, ছোট্ট একটি গুহা আছে এই জায়গায়। তো তারা ঢুকতেছে নামাজ আদায় করার জন্য। তো আমরা একটু সামনে যাইতেছি। এই জায়গায় কিন্তু একটা মসজিদ আছে, এই যে মসজিদ দেখেন, নামাজ পড়েন এই জায়গায়। এই জায়গায় অনেক পুরানো মসজিদ এই জায়গায়। আল্লাহু আকবার। এই পাহাড়, হ্যাঁ, এই পাহাড়টা এরকম পাহাড় আর কোনো হানে নেই, মদিনায় আর কোনো হানে ব্যতিক্রম একটি পাহাড়। এটা লাল পাহাড়, এই পাহাড় জান্নাতে যাবে। এই জায়গায় দেখেন অনেক আগেই করছে না ভাই, কত আগে এগুলো এই করছে, মসজিদটা বানাইছিল। এই যে নামাজ আদায় করছে সাহাবায়ে কেরাম। এই জায়গায় যেটা দেখার, যেটা যাওয়ার জায়গা, আমরা কি ইয়ে নাকি, আমরা ইয়ং লাগবে, আমরা ভয় ডর কিসের জন্য থাকবে এই জিনিসটা আমি বুঝি না। এরকম কত পাহাড় উপরে আছে, পাথর উপরে আছে, কেমনি যে বৈশা রয়েছে পাথর। ওই দেখেন উপরে পরে পরে পাথর।
জান্নাতি পাহাড়, হ্যাঁ ভাই। অনেক কোথায় কিন্তু আল্লাহ আসলাম উপরে। এই উপরে থেকে পুরা মদিনা শহরটা দেখা যায়। ওই যে দেখা যায় মসজিদ নবী, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখেন এখান থেকে কিন্তু মসজিদ নবীর যে মার্কাজি এরিয়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। ये फट गया, हाँ ये पहले वैसा था बाद में रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जब इधर आया वो फट गया पहाड़। और उसका क्या हिस्ट्री है? वो जो उधर वो शुहदा है ना, हाँ उधर जंग हुआ, जंग हुआ था उधर जंग हुआ, बाद में इधर आया। उधर जंग हुआ था प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। हाँ मैं इसको बोला रास्ते में। हाँ इधर आया, ये अंदर में गया था, इधर अंदर में गया, बैठा इधर, ये पत्थर के इधर बैठा तो ये नरम हो गया पत्थर। उधर पत्थर है भीतर अंदर में एक अंदर ना, तभी इन्होंने बंद कर दिया। वो हाजी इधर आता है ना ज्यादा, पता नहीं गजवा हद, हाँ उधर है, उधर लिखा था पहले। अच्छा देखो बंद कर दिया, अभी बंद कर दिया। वो अंदर में जा रहा है आदमी हाजी उधर, इसलिए इस वजह से बंद किया। हाँ। তো এখন আমরা যাইতেছি উহুদের ময়দানে, যেখানে যুদ্ধ হয়েছিল কাফিরদের সাথে এবং মুসলিমদের সাথে। বন্ধুরা সেখানে আমি যাচ্ছি, সেটা হলো ওই দিক থেকে, ওই দিকে। দেখেন কত বড় পাহাড়, বিশাল বড় পাহাড়, মাশাআল্লাহ। জাবেল উহুদ পাহাড় দেখেন কত পুরান পাথর। দেখেন এই পাথরটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল এই পাথর। তো আমরা ধরতেছি, অনেক নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি এই পাথর ধরতে পারছি। সেই জন্য বন্ধুরা উহুদ পাহাড়ের মধ্যে কিন্তু নামাজের একটি গুহা আছে, দেখেন আমরা সেই গুহার মধ্যে এখন যাইতেছি। এই জায়গায় হাজী সাহেবগণ 2 রাকাত করে নামাজ আদায় করেন। আচ্ছা জায়গা আছে নামাজ পড়ে নি, तो बहुत এই যে নামাজ পড়ে, এই যে নামাজ পড়ে হাজী, হ্যাঁ এই যে নামাজ পড়ে। ওই যে উপরে একটা আছে, উপরে যাবে উপরে আরেকটি গুহা রয়েছে দেখেন। তো হাজী সাহেবগণ এই যে নামাজ পড়ে থাকেন এই গুহা। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, পাথর পুরোটাই পাথরের পার। হ্যাঁ ভিতরে আসলাম, আলহামদুলিল্লাহ। এই জায়গায় কিন্তু নামাজ আদায় করেন। দেখেন এই জায়গায় কিন্তু জায়গা কিন্তু বেশি নাই। দেখেন এই জায়গায় কিন্তু নাম লেখা আছে সুবহানাল্লাহ। নামাজ পড়ে গিয়ে তার বন্ধুরা, আমি এখন যে স্থানে অবস্থান করছি এটি হচ্ছে উহুদের ময়দান। এই ময়দানে কুরাইশ এবং মুসলমানরা যুদ্ধ করেছিলেন। বন্ধুরা পাশে কিন্তু আপনারা একটি মসজিদ দেখতে পারবেন। এই মসজিদের নামকরণ করা হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল 1000। তন্মধ্যে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করে, ফলে মাত্র 700 সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম সেনা মারা যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়। শুরু হয় তীব্র লড়াই। পরে মুসলিম সেনারা উহুদ পাহাড়ের ডালে জামায়াত হয়। কুরাইশরা পাহাড়ের দিকে অগ্রসর হয়, কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিমদের একটি দলের প্রতিরোধের কারণে বেশি এগোতে সক্ষম হয়নি। ফলে লড়াই থেমে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, এই সেই মাঠ যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুসলিম এবং কাফেরদের সাথে এই মাঠে যুদ্ধ হয়েছিল। এক পাশে ছিল কাফের এবং এই পাশে ছিল মুসলিম। তো আমার এই পাশে দেখেন উহুদ পাহাড়। এই জায়গায় 70 জন সাহাবীর কবর রয়েছে এবং ওই পাশে রয়েছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং অনেক সাহাবীর কবর রয়েছে এই জায়গায়। এখানে দেখেন, এখানে এটিকে হিস্ট্রি লেখা রয়েছে বাংলা, ইংলিশ এবং আরো অন্যান্য দেশের ভাষায় লেখা রয়েছে এই জায়গায়। বাংলায় দেখেন কি লেখা রয়েছে এই জায়গায় নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর এই মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। मेरे मालिक को मौला तू फरमाता है उदूनी अस्तजिब लकुम, मुझसे दुआ मांगो मैं तुम्हारी दुआओं को कबूल करूंगा मौला। आज ये तेरे प्यारे मकबूल बंदे मौला, तूने कबूल किया मौला। हम नाकी से हम कमजोर है, खड़े हैं मेरे मालिक को मौला। तुझे इनकी नेकियों का सदका हम सबकी मुरादों को पूरा अता फरमा मौला। दूर दराज से लोग आए हैं मौला, इबादत न कर सके, जिक्र नहीं कर सके, जिसमें जितनी ताकत थी वो कर सका मौला। या अल्लाह अज़्ज़ा वजल हमें कुछ नहीं, ना सजदे, ना तिलावत, ना कुरान पाक पढ़ सके मौला। नाम के मुसलमान है मौला, ऐसा करम कर दे, ऐसा करम कर दे आज तेरे मेरे मालिक को मौला। इनके सौदाओं के सदके से सबकी बख्शिश और मगफिरत फरमा दे। या अल्लाह हमारी कब्र को नूर से मुनव्वर फरमाना, बख्शिश और मगफिरत फरमाना। या अल्लाह जितने आए तक कयामत आएंगे मौला, सब पर अपनी रहमत की बारिश फरमा दे। या अल्लाह हम सबको जन्नतुल बकी में मतबन और मुस्तफा करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का पड़ोस अता फरमाना। या अल्लाह रोजेदार है, खड़े हैं मौला, बुजुर्गाने दीन है मौला, तूने कबूल किया तो वही आता है मेरे मालिक को मौला। या अल्लाह जब तूने कबूल किया है तो सीने को मदीना बना देना मौला, तेरे महबूब के जलवे दिखा देना मौला। ये इस्लामी भाई आते हैं काफिले ले लेकर, ये गाइडलाइन करते हैं, ये बताते हैं तूने इन्हें कबूल किया मौला, ऐसा करम कर दे शोधाओं का सदका मौला। जब ने या अल्लाह सारा पूरे सऊदिया में तबरुका दिए मेरे मालिक को मौला, ऐसा करम कर सबकी बख्शिश বন্ধুরা, এখন আমরা জাবালে রুমায় যাইতেছি, উপরে উঠতেছি। দেখেন এখানে কিন্তু হাজী সাহেব এসেছেন, মাশাআল্লাহ। এখানে অনেক বাতাস লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো এটা হলো জাবালে রুমা।
Go ahead.